সিঙ্গাপুর একসময় চীনের মূল ভূখণ্ডের ধনী পরিবারের জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল, কিন্তু সেই আকর্ষণ এখন কমতে শুরু করেছে। 2019 সালের পর সিঙ্গাপুরের প্রতি ধনী চীনা পরিবারের আকর্ষণ বাড়তে শুরু করে। সে সময় হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের কারণে চীন কঠোর দমন নীতি গ্রহণ করে এবং 2020 সালে জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করে। এতে হংকংয়ে বসবাসরত চীনের মূল ভূখণ্ডের পরিবারগুলো বেইজিংয়ের প্রভাব থেকে দূরে সরে আসার পথ খুঁজতে থাকে। রাজনৈতিক স্থিতিশীলতা, পরিবার ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান গঠনের সহায়ক নীতি, স্বাধীন আদালত ও মান্ডারিন ভাষার প্রচলন, এসব কারণে সিঙ্গাপুর ধনী চীনা নাগরিকদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু 2023 সালে 230 কোটি মার্কিন ডলার পাচার কেলেঙ্কারি বা ফুজিয়ান কেসের পর সিঙ্গাপুরের নিয়ন্ত্রক সংস্থা ও ব্যাংকগুলো কঠোর পদক্ষেপ নেয়। নিয়মকানুন কঠোর করা হয়, ধনী গ্রাহকদের নতুন করে যাচাই বাছাই শুরু হয়। সিঙ্গাপুর ভিত্তিক আইনি প্রতিষ্ঠান বে ফ্রন্ট লর পরিচালক রায়ান লিন বলেন, ফুজিয়ান কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ার পর অনেক ধনী চীনা নাগরিক সিঙ্গাপুর ছেড়ে হংকং, মধ্যপ্রাচ্য বা জাপানে চলে যান। রায়ান লিন জানান, 2022 সালের তুলনায় এখন মূল ভূখণ্ড চীন থেকে আসা ব্যক্তিদের ফ্যামিলি অফিস বা স্থায়ী আবাসন স্থাপনের আবেদন প্রায় 50% কমে গেছে। এতে নতুন কমপ্লায়েন্স চেক ও নিয়ম কানুন কড়াকড়ি হওয়ার প্রভাব পড়েছে। বিশেষ করে ক্রিপ্টো খাতের বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি কমেছে। 2025 সালে সিঙ্গাপুরের নতুন বিধান চালু করা হয়। ক্রিপ্টোকারেন্সি, স্টেবল কয়েন বা টোকেনাইজড ইকুইটি জাতীয় পণ্য বিদেশি গ্রাহকদের কাছে সরবরাহ করতে হলে এই বিধানের আওতায় প্রতিষ্ঠানকে লাইসেন্স নিতে হবে। সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই অনুমোদনের পরিমাণ খুবই সীমিত হবে এবং খরচও বেশি। কমপক্ষে 2.5 লাখ সিঙ্গাপুরি ডলার মূলধন রাখতে হবে। সঙ্গে অর্থ পাচার সংক্রান্ত কঠোর আইন ও প্রযুক্তিগত ঝুঁকি বিষয়ক নীতি মানতে হবে। রায়ান লিন বলেন, ক্রিপ্টো খাতে যারা ছিলেন নতুন আইনের কারণে তারা সবাই চলে গেছেন। সিঙ্গাপুরে লাইসেন্স পাওয়া আগেও খুব কঠিন ছিল, তার ওপর নতুন বিধান বিদেশি গ্রাহক সেবার ওপরও চাপিয়ে দেওয়া হয়েছে। নিয়ম যত করা হচ্ছে, চীনারা আর কুলিয়ে উঠতে পারছেন না। অন্যদিকে স্থায়ী বসবাস ও ফ্যামিলি অফিসের আবেদনকারীদের জন্য ব্যক্তিগত ও পারিবারিক পটভূমি প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে অনেকেই অনধিকার চর্চা বলে মনে করছেন। সিঙ্গাপুরের পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী 2025 সালে সিঙ্গাপুরে ধনীদের অভিবাসনের হার অর্ধেকে নেমে আসবে। ধারণা করা হচ্ছে, এ বছর মাত্র 1600 জন মিলিয়নিয়ার সিঙ্গাপুরে যাবেন। 2024 সালে এই সংখ্যা 3500 জন হবে বলে ধারণা করা হয়েছিল। অন্যদিকে হংকং এখন ধনী বিনিয়োগকারীদের আকর্ষণ করতে কর ছাড় সহ নানা প্রণোদনা দিচ্ছে। সম্প্রতি পুঁজি বিনিয়োগকারীদের জন্য স্থায়ী বসবাসের শর্তও শিথিল করা হয়েছে। তরুণ ধনীরা হংকং বা দুবাইয়ের নির্ঘুম রাত কাটানোর জীবনধারাকে সিঙ্গাপুরের তুলনায় বেশি উপভোগ্য মনে করছেন।